আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছি। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা ১ থেকে ১১ পর্যন্ত কমপ্লিট করে ফেলছিলাম স্লাইড। ঠিক আছে? আজকে আমরা আ অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ NICHE নিশ। এখন প্রশ্ন হচ্ছে নিশ কি? হাউ টু চুজ প্রফিটেবল নিশ অর্থাৎ আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনাকে ফার্স্ট চুজ হচ্ছে যে নিশ আপনার পছন্দ কিনা। নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হচ্ছে কিছুই না, জাস্ট খালি কিছু প্রোডাক্ট, একটা সফটওয়্যার, তার মাধ্যমে কাজ করা। If you want to do do affiliate marketing. Finding a profitable niche should be your first priority. ওকে? আপনি নিশ নিয়ে কাজ করতে চান, নিশ মানে প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে চান। এই প্রোডাক্টগুলো আপনার পছন্দ নেই, এই প্রোডাক্টগুলো আপনি কাজ করবেন কিনা। তাই না? এর মধ্যে আপনার যেটা আপনার মনে করেন আপনার ভালো লাগে, আপনি যদি মনে করেন যে কারণ এগুলির বিরুদ্ধে আপনার এগুলির উপরে এগুলো নিয়ে আপনাকে কনটেন্ট ক্রিয়েট করতে হবে। আর আপনাকে ভালো মতন বুঝতে হবে এই প্রোডাক্টগুলো। ঠিক আছে? তো টপ 4 নিশেস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং যেমন হেলথ অ্যান্ড ওয়েলনেস। হেলথ মানে কি? স্বাস্থ্য। আপনি ধরেন স্বাস্থ্য বলতে কি বুঝে? হতে পারে সেটা তার হেয়ার হতে পারে, তারপরে ওয়েলনেস, ঠিক আছে? তারপরে মানে হেলথ রিলেটেড প্রোডাক্ট, সোজা কথা যেটা। এক কথায় বিউটি অ্যান্ড মেকআপ, দ্যাট ইজ রিলেটেড টু ফ্যাশন, ডিফারেন্ট টাইপ অফ ফ্যাশন। আপনি ফ্যাশন নিয়ে ফ্যাশনের বিভিন্ন প্রোডাক্ট, ঠিক আছে? এইগুলির আন্ডারে কিন্তু হেলথ বলতে অনেক কিছু বোঝায়। হেলথের রিলেটেড প্রোডাক্ট আরকি। এগুলি সবই নিশের আন্ডারে। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া ওয়েলথ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে? ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ওয়েলথ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। আপনার সফটওয়্যার রিলেটেড থাকতে পারে। তারপরে রোমান্স অ্যান্ড ডেটিং। ওকে? সো আমরা এই যে জিনিসগুলো, এইগুলি আপনার যদি মনে করেন যে হ্যাঁ, আপনার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি চুজ করেন কিনা। হ্যাঁ? আপনি কি হেলথ প্রোডাক্ট সম্পর্কে আ অ্যাফিলিয়েট করতে চান কিনা? ওয়েবসাইট বানায় আপনার ওয়েবসাইট দিয়ে কমিশন আরেকজনের কাছ থেকে নিতে চান কিনা? এটা আপনার প্রথম চয়েস। আপনার যদি ভালো না লাগে করার দরকার নেই। আরো অনেক কিছু আছে। ঠিক আছে? এই প্রোডাক্ট চুজ না করলে। হেলথ অ্যান্ড ওয়েলনেস। হেলথ সম্পর্কে কি বলবো? আপনি তো সবই জানেন। হেলথ রিলেটেড হতে পারে যেমন হেলথ ধরেন আপনার বিউটি অ্যান্ড মেকআপ। মেকআপ তো জানেনই। মেকআপ বিভিন্ন ধরনের মেকআপ আছে। সেই মেকআপ নিয়ে আপনি যদি কোন কাজ করতে চান, তাহলে এটা পড়ে নিশের আন্ডারে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর নিশ একটা ভেরি ইম্পোর্টেন্ট একটা জিনিস। তার আন্ডারে অনেকগুলো এই সফটওয়্যার আন্ডারে অনেক কাজ করতে হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলি আপনার প্রায়োরিটিতে আপনি রাখতে পারেন। ঠিক আছে? তারপরে আসেন ফার্স্ট, বললাম তো একটু আগে না, কনসিডার ইউর ওন ইন্টারেস্ট। আপনার পছন্দ কি না, আপনি নিশ নিয়ে কাজ করবেন কি না, এটা যদি আপনার হয় তাহলে কনসিডার ইউর ফার্স্ট ইন্টারেস্ট। পটেনশিয়াল অফ মনিটাইজেশন অপশন উইথ দ্যাট নাইস। আপনার এটা পটেনশিয়াল অর্থাৎ আপনি মনিটাইজেশন করবেন ঠিকঠাক মতন হচ্ছে কিনা, বা মনিটাইজেশন বলতে মানে কাস্টমার ভিউ করতেছে কিনা, কিনতেছে কিনা, দেখতেছে কিনা, কতজন ভিউয়ার হয়েছে, কতটি সাবস্ক্রাইব করছে। আপনি যারই কাজ করেন সেটা তো আপনাকে মনিটাইজেশন করতে হবে, তাই না? তারপর হলো কনসিডার সার্চ ভলিউম এন্ড পটেনশিয়াল অফ দ্যাট নিচ। সেই নিচের উপরে কতজন সার্চ করতেছে, সার্চ ভলিউম ঠিক মতন যাচ্ছে কিনা, আর নাহলে তো আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। সেই জিনিসগুলি আপনাকে বুঝতে হবে। তারপরে ফাইন্ড আউট নাম্বার অফ পটেনশিয়াল ট্রাফিক সোর্সেস। হ্যাঁ? কতগুলো সোর্স থেকে আপনার এই নিশের উপর, নিশ বলতে তো বললাম প্রোডাক্ট। সেই প্রোডাক্ট গুলো কি? বিভিন্ন হেলথ হতে পারে। হ্যাঁ? একটু আগে বলে আসলাম যেগুলো সেই প্রোডাক্ট গুলো। ঠিক আছে? ফাইন্ড আউট নো নাম্বার অফ পটেনশিয়াল ট্রাফিক সোর্স। Your micro niches can also be considered according to your requirement.
ঠিক আছে? আপনার প্রয়োজন অনুসারে এই জিনিসগুলি কাজে লাগতে পারে। ওকে? সো ইম্পোর্টেন্ট আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। ঠিক আছে? তো এখানে কি উপায়ে আপনি নিশ করতে পারেন? এফিলিয়েট মার্কেটিং এর নিশের মাধ্যমে যদি করেন তাহলে অ্যাডসেন্স, হ্যাঁ, অ্যাড দিতে পারেন। সেটা কোথায় দিবেন? আপনার ব্লগে দিতে পারেন, আপনার ওয়েবসাইটে দিতে পারেন, আপনার গুগলে দিতে পারেন, আপনার গুগলে ইউটিউবে বিভিন্ন ইউটিউবে দিতে পারেন। আর যারা মনে করেন ভাইরাল আছে না? ভাইরালের ওইখানে দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন অ্যাডসেন্স। অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ? ওদের অ্যামাজন প্রোডাক্ট গুলি নিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানায় সেখানে আপনি সেল করতে পারেন। তারপরে ডাইরেক্ট অ্যাড সেলস করতে পারেন। ডাইরেক্ট অ্যাড দিয়ে আপনি কাজ করতে পারেন। আদার অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাড নেটওয়ার্কস করতে পারেন। স্পিকিং, তারপরে বুক, কনসাল্টিং, জব ব্র্যান্ড, ই-বুকস, মেম্বারশিপ, ইভেন্টস। ঠিক আছে? এগুলি হলো সোর্স, উৎস। এইগুলির মাধ্যমে আপনি নিশ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এ বিভিন্ন ধরনের মানে কি প্রোডাক্ট গুলি, ওই যে কি প্রোডাক্ট বললাম নিশের আন্ডারে যে প্রোডাক্ট আছে এইসব সোর্সের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এগুলি খাতায় নোট করেন, নোট করে লিখে রাখেন, আপনার জন্য কাজে লাগবে। ঠিক আছে? এলিমেন্টস, কি এলিমেন্টস আপনি চুজ করবেন কি? যেমন প্রবলেমস এন্ড প্যাশনস। ওকে, প্রবলেমস হতে পারে না হেলথ নিয়ে রিলেটেড বিভিন্ন প্রবলেম হতে পারে। ধরেন আপনি কি হতে পারে? যেমন আপনি কম্পিউটারে কাজ করেন, সব অনেক ঘরে বসে ইনকাম করতে চান, কাজ করেন। তারপরে চেয়ারে বসে আপনার ব্যাক পেইন, মানে ব্যাক পেইন করতে পারে। কারণ দেখা যাইতেছে কাজের ইসে ২-৩ ঘন্টা একসাথে বসে আছেন, তাই না? ব্যাক পেইন। তাহলে ব্যাক পেইনের জন্য এটা প্রবলেম। তাহলে সলিউশন কি? আপনি আপনার এফিলিয়েট মার্কেটিং এর চেয়ার, বিভিন্ন ধরনের চেয়ার আছে যে চেয়ারে বসলে আপনার ব্যাক পেইন করবে না। হ্যাঁ? ফোম-টোম লাগানো থাকে। ওই যে জিনিসগুলি না, ওই জিনিসগুলো প্রোডাক্ট গুলো আপনি যদি বুদ্ধি করে আপনার সেন্স দিয়া যদি মনে করেন যে না এটা এখন খাটে, এই জিনিসটা এখন প্রয়োজন, তখন আপনি ওই জিনিসটা কি করতে পারেন? চুজ করতে পারেন নিশের জন্য। ঠিক আছে? তারপরে অফ কোর্স আপনার এটা প্রফিটেবল কিনা সেটা আপনার মাথায় রাখতে হবে। এভারগ্রিন মানে সবসময় চলে, সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে? স্পেসিফিক কিনা সেইটা। ঠিক আছে? এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে সবসময়। ওকে? সো এই জিনিসগুলি মাথায় রেখে তারপর আপনাকে নিশ নিয়ে কাজ করতে হবে। আবার বলছি নিশ কি? নিশ হলো এফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ। সেই নিশের আন্ডারে আবার অনেকগুলি জিনিস আছে। বিভিন্ন ক্যাটেগরির প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট গুলো আপনি প্রথমে বলে নিছি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে? তো আমরা আ ১ম যে ডিজিটাল মার্কেটিং এর ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করছি। আমি একটু ওভারভিউ দিচ্ছি আগের ভিডিওটা। ইনফ্লুয়েন্স হচ্ছে কোন কাস্টমারকে ইনফ্লুয়েন্স করা। আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, এটা আপনার ক্রেডিট। ইনফ্লুয়েন্স, কেমনে ইনফ্লুয়েন্স করবেন? আপনি খেয়াল রাখবেন যে কোন আ ভাইরাল বা কোন ইয়াতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে অথবা দেখবেন যে অনেক ভিউ হয়ে গেছে। এরকম আছে না? ওইখানে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন। ধরেন আপনি আপনার Facebook সোশ্যাল মিডিয়াতে অথবা YouTube চ্যানেলে, হ্যাঁ? ২০,০০০, ৩০,০০০ এরকম ২০K, ৩০K এরকম হয়ে গেছে, তাই না? ভিউয়ার হয়ে গেছে। তখন আপনি কি করতে পারবেন? সেখানে ওদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। আপনার আপনার মানে ভিউ আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার Facebook আইডিতে অথবা Instagram এ অথবা YouTube এ যদি দেখেন যে এত ভিউ হয়ে গেছে, এই লোকগুলা তো ইনফ্লুয়েন্সার, তাই না? ইনফ্লুয়েন্স আপনার প্রতি ইনফ্লুয়েন্স মানে আপনাকে এটা ভিউ কেন লাইক কেন করবে? নিশ্চয়ই জিনিসটা পছন্দ হয়েছে সেজন্য লাইক করতেছে, তাই না? তো সেই ইনফ্লুয়েন্সারদের নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে? এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তারপরে ইমেইল দিয়ে করতে পারেন। এগুলো আমি অলরেডি আলাপ করছি আপনাদের। ঠিক আছে? তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে? আমি জাস্ট রিমাইন্ডার করছি। এফিলিয়েট মার্কেটিং, হোয়াট ইস এফিলিয়েট মার্কেটিং এগুলো আমরা পড়ছি। হোয়াট ইউ উইল বি লার্ন দিস অ্যান্ড affiliate platform। ঠিক আছে? affiliate marketing is a process of earning commission by selling someone product, এটা তো জানি কমিশন, তাই না? how to promote this product, ads, SEO এই জিনিসগুলি তো আমাদের শিখতে হবে। তারপরে স্কোপ অফ মার্কেটিং এটা আমরা কমপ্লিট করছি। ডিফারেন্ট টাইপ অফ এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সেটাও করেছি। তারপরে কি উপায়ে আমরা এফিলিয়েট মার্কেটিং করতে পারি, পিপিসি করতে পারি, পে পার ক্লিক মডেল করতে পারি, পিপিএল, পে পার লোড, পিপিএস, পে পার সেল সবগুলোতে কিন্তু আমাদের টাকা আসবে কাজ করলে। তারপরে এফিলিয়েট লিঙ্ক কিভাবে করতে হয়, তারপরে এফিলিয়েট প্রোগ্রাম, তারপর হচ্ছে গিয়ে এফিলিয়েট মার্কেটিং নিশ যেটা আজকে আলোচনা করলাম। হ্যাঁ? নিচের আন্ডারে কি আছে? নিচের আন্ডারে হেলথ অ্যান্ড
ওয়েলনেস আছে, বিউটি এন্ড মেকআপ আছে, ওয়েলথ এন্ড ফিনান্সিয়াল প্ল্যান আছে, রোমান্স এন্ড ডেটিং আছে, তারপরে কনসিডার অফ ইউর ইন্টারেস্ট, তারপরে পোটেনশিয়াল অফ monetization option with that niche, consider search volume and potential, find out no of potential ইত্যাদি ইত্যাদি আছে, তাই না? তো আশা করি যতটুকু পর্যন্ত কমপ্লিট করছি এতটুকু আপনারা একবারে কয়েকবার দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন, দেখে আপনার জন্য ইন্টারেস্ট মানে কমন হয়ে যাবে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করে সামনের দিকে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।